মাধবপুর গ্রামে রাজু তার স্ত্রী কমলাকে নিয়ে একটা ছোট বাড়িতে থাকত। রাজু একজন কাঠুরে ছিল, আর রাজুর স্ত্রী কমলা খুব বোকা ছিল। সেই জন্য রাজুর মা ওদের থেকে আলাদা থাকত। কমলা, আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে কি কি সবজি আনবো? কি কি সবজি আনবো মানে? সব কিছু নিয়ে আসো, আজকে সব সবজি রান্না করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সবজি রান্না করে কি করবে? আমরা তো শুধু দুজনে খাবো। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি নিয়ে আসো। আমি যাইও আসার আগে সব রান্না করে নিই। আরে রাজু, সকাল সকাল বাজারে কি নিতে এসেছো? বাজারে তো মানুষ শাক সবজি মাছ মাংস কিনতেই আসে, তাই না? আরে তুমি তো রেগে যাচ্ছ। আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন নিজের কাজে যাও। আর আমারও দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। রান্না করব বলে তো চলে এলাম, কিন্তু ঘরে তো কিছুই নেই। এখন কি করব? কি হয়েছে, মুখটা এরকম করে রেখেছো কেন? দেখো না, ঘরে কোনো শাক সবজি নেই। এখন আমি কি রান্না করব বলো? আমি তো বাজারে সবজি আনতেই গেছিলাম। তুমি কি ভুলে গেলে? তোমার জন্য এবার আমি পাগল হয়ে যাব। কি তুমি আমাকে পাগল বললে? আমি একটু ভুলে যাই বলে আমাকে সবসময় কথা শোনাবে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি সব বাজার এনে দিয়েছি। এবার তুমি রান্না বসাও। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে রাজুর মা রেবতী ও রাজুর বোন রিমা তাদের বাড়িতে আসে। রাজু, কমলা কোথায় গেলি সব? মা, তোমার বৌমা যা বোকা দেখো, দরজা খোলা রেখে হয়তো কোথাও ঘুরতে বেরিয়েছে। মা, দিদি, তোমরা হঠাৎ এত সকালে? কেন, আমরা কি আসতে পারি না? তোমরা তো আর আমাদের খোঁজ নাও না, তাই আমরাই চলে আসলাম তোমাদের খোঁজ নিতে। এটা তো তোমাদেরই বাড়ি, যখন ইচ্ছা তোমরা আসতে পারো। এত দূর থেকে আসলাম, এখনো বসতেও বললে না। যাও, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। তোমরা বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। দেখলে তো, তোমার বৌমা একবারও জিজ্ঞেস করলো না আমরা কেমন আছি। তুই তো জানিস ও কি বোকা, সব কিছু ভুলে যায়। মা আর দিদিকে তো জিজ্ঞেস করলাম না চিনি দিয়ে চা খাবে নাকি চিনি ছাড়া। যাই আগে জিজ্ঞেস করে আসি, তারপর চা বানিয়ে দেব। মা, আপনারা চিনি দিয়ে চা খাবেন নাকি চিনি ছাড়া? বৌদি, তোমাকে এটাও বলে দিতে হবে? চিনি দিয়ে চা বানিয়ে নিয়ে আসো। তোমার মাথায় কি কোনো দিনও বুদ্ধি হবে না? একটু চা বানিয়ে আনতে বলেছি, তাও আমাদের জিজ্ঞেস করছো চিনি দেবে নাকি চিনি ছাড়া? না, আসলে অনেকেই তো চিনি ছাড়া চা খায়, তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এখন তুমি আমাদের জন্য চিনি দিয়ে ভালো করে চা বানিয়ে নিয়ে আসো। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবে। তোমার বৌমার মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে না? সব সময় খালি ভুলে যায়, আর কিছু বললেই একই কথা। আমি কিছু জানি না, আমার মনে ছিল না। ওর এই বোকামির জন্যই আমি ওদের থেকে আলাদা থাকি। একটা কথা বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যেত। মা, বৌদির চা বানাতে সময় লাগবে। চলো, ততক্ষণ আমরা একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে চল, এমনিতেই অনেক দিন পর এখানে আসলাম। চল, সবার সাথে একটু দেখা করে আসি। আজকে সকাল সকাল অনেকগুলো কাঠ কেটে ফেলেছি। যাই, এবার বাড়ি ফিরে যাই। মা আর দিদি কোথায় গেল? মা কি রাগ করে চলে গেল? কিন্তু আমি তো এবার চিনি দিয়েই চা করে আনলাম। মাসিমা, তোমরা এতদিন পর মনে পড়লো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তুমি কেমন আছো? কতদিন পর দেখা হলো আমাদের। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আসলে অনেক দিন রাজুকে দেখিনি, তাই একটু ওদের দেখতে আসলাম। কমলা বৌদি তো মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে। কমলাকে নিয়েই তো যত চিন্তা। এত বোকা, কোনো কথা বুঝতেই পারে না। আমার তো মাথা খারাপ করে দিত। আরে মাসিমা, এভাবে বলছো কেন? কমলা বৌদি তো খুব ভালো। হ্যাঁ, একটু বোকা কিন্তু খুব সাধাসিধে। ঠিক আছে, আমরা এখন আসি। কমলা, কোথায় গেলে? একটু জল দাও। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে? জানো, আজকে মা আর দিদি এসেছিল।
এসেছিল মানে, কখন আসলো আর এখন কোথায় গেছে? বাড়ি চলে গেছে। আমাকে চা বানাতে বলেছিল, তাই আমি জিজ্ঞেস করেছিলাম চিনি দিয়ে চা বানিয়ে দেব নাকি চিনি ছাড়া। চা বানাতে একটু দেরি হচ্ছিল বলে মনে হয় বাড়িতে চলে গেছে তাড়াতাড়ি চা খাবে বলে। তোমার কি একটুও বুদ্ধি হবে না? কেউ চা খাওয়ার জন্য বাড়ি চলে যায় নাকি? রাজু, তুই চলে এসেছিস? কতদিন পর তোকে দেখলাম। মা, তোমরা কোথায় গেছিলে? আমরা সবার সাথে একটু দেখা করতে গেছিলাম। আসলে অনেক দিন পর এখানে আসলাম, তাই ভাবলাম একটু সবার খোঁজ নিয়ে আসি। কমলা, আমাদের চা নিয়ে আসো। আসলে মা ঘরে আপনাদের দেখতে না পেয়ে আমি ভাবলাম আপনি বাড়ি চলে গেছেন, তাই সব চা আমি খেয়ে নিয়েছি। হে ভগবান! কমলা, তোমার কি জীবনেও বুদ্ধি শুদ্ধি হবে না? ঠিক আছে, এখন যাও দুপুরের রান্না বসাও। ঠিক আছে, আপনারা একটু বসুন, আমি এখন স্নান করতে যাচ্ছি, তারপর এসে রান্না বসাবো। এই পুকুরে কত মাছ আছে। যদি কটা মাছ বাড়ি নিয়ে যাই তাহলে সবাই খুব খুশি হবে। এখানে বসে থাকি, মাছগুলো যখন সাঁতার কাটতে কাটতে উপরে উঠে আসবে তখন ধরে ফেলবো। কমলা সেই কখন স্নান করতে গেছে। এতক্ষণ ধরে কি করছে? বলে গেল স্নান করে এসে দুপুরের রান্না বসাবো। মনে হয় দুপুরে না খেয়েই থাকতে হবে। কোনো সময় এত দেরি হয় না তো। আজকে এত দেরি হচ্ছে কেন জানি না। দেখো, আমরা এসেছি বলে হয়তো ইচ্ছে করে দেরি করছে। কমলা কোনো দিন এরকম করবে না। ও খুব সহজ সরল, কোনো কারণে হয়তো দেরি হচ্ছে, ও চলে আসবে। এতক্ষণ হয়ে গেল এখনো একটাও মাছ এলো না। অনেক দেরি হয়ে গেছে, আজকে যাই, কালকে এসে মাছ নিয়ে যাব। এ কি, তোমরা সবাই এখানে বসে আছো কেন? আমরা এখানে বসে মাছি মারছি। তা কমলা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? পুকুর তৈরি করে স্নান করছিলে নাকি? না না মা, আসলে আমি যখন স্নান করছিলাম তখন দেখি পুকুরে অনেক মাছ সাঁতার কাটছে। তাই ভাবলাম মাছগুলো যখন সাঁতার কাটতে কাটতে উপরে উঠে আসবে তখন আমি ওদের ধরে বাড়ি নিয়ে আসব। কিন্তু এতক্ষণ বসে থাকার পরও একটাও মাছ আসলো না। কি অবস্থা, আমরা এখানে না খেয়ে বসে আছি আর মহারানী মাছ ধরার জন্য পুকুর পাড়ে বসেছিল। সত্যি বৌদি, আমাদের কত খিদে পেয়েছে, যাও তাড়াতাড়ি রান্না বসাও। হ্যাঁ, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি, আপনারা ততক্ষণ গল্প করুন। তোমরা শুধু শুধু কমলার নামে উল্টোপাল্টা কথা বলছিলে। ও তোমাদের জন্যই মাছ নিয়ে আসতো। কমলার ভরসায় বসে থাকলে এই জন্মে আর মাছ খেতে হবে না। দেখলি তো কি বলল, মাছ সাঁতার কাটতে কাটতে উপরে উঠলে তারপর মাছ ধরে নিয়ে আসবে। ঠিক আছে, আমি কালকে সকালে পুকুর থেকে জ্যান্ত মাছ নিয়ে আসব। কমলা, আমি পুকুর থেকে জ্যান্ত মাছ নিয়ে এসেছি। তুমি এবার ভালো করে এই জ্যান্ত মাছগুলো রান্না করো। এত সকাল সকাল মাছ নিয়ে এলে কিভাবে? আজকে কি মাছগুলো সাঁতার কেটে তাড়াতাড়ি উপরে উঠে গেছে? হ্যাঁ, আজকে মাছগুলো তাড়াতাড়ি ওপরে উঠে গেছে। আচ্ছা, আমি কাট কাটতে যাচ্ছি। আমি এবার ভালো করে এই জ্যান্ত মাছগুলো রান্না করি। মা আর দিদি এই জ্যান্ত মাছের তরকারি দেখলে খুব খুশি হবে। এতদিন পর যখন এখানে এসেছি, বেশ কিছু দিন থেকে তারপর যাব। হ্যাঁ, আর এখানে থেকে বৌদিকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেবে। ওকে বুঝানো অত সহজ না। তোমরা খেতে চলো, আমার রান্না হয়ে গেছে। আজকে আমি তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছি, কিন্তু আজকের বিশেষ রান্না এই জ্যান্ত মাছ। এই সব কি করেছো? এই মাছ তো সব জ্যান্ত। তোমাকে জ্যান্ত মাছের ঝোল বানাতে বলেছিলাম, তুমি পুরো জ্যান্ত মাছ নিয়ে আমাদের সামনে রেখে দিয়েছো। তুমি আমাদের রান্না করে খাওয়াতে পারবে না সেটা তো আগেই বলতে পারতে। আমরা যাতে খেতে না পারি তার জন্য এইভাবে আমাদের সামনে জ্যান্ত মাছগুলো রেখেছো। তোমরাই তো বললে জ্যান্ত মাছের ঝোল খাবে, তাই আমি মাছের ঝোল বানিয়ে তার মধ্যে জ্যান্ত মাছগুলো ছেড়ে দিয়েছি। এই জন্য আমি এখানে এসে থাকতে চাই না। তোমাকে বুঝাতে গিয়ে তো আমরাই পাগল হয়ে যাব। ঠিক বলেছ, এখানে থাকলে আমরাই পাগল হয়ে যাব। চলো আমরা এক্ষুনি বাড়ি চলে যাই। হ্যাঁ চল, আমরা বাড়ি ফিরে যাই। রাজুকে পরে খবর দিয়ে দেব। কমলা, মা আর রিমা কোথায়? আজকেও সবার খোঁজ নিতে গেছে নাকি? না না, আজকে তো সত্যি সত্যি মা আর দিদি বাড়ি চলে গেছে। আর আমার উপরে খুব রেগে গেছিল। তোমার উপর রেগে গেছিল কেন? সকালে তো সব ঠিকঠাকই ছিল। তুমি আবার কোনো গন্ডগোল করনি তো? এরপর কমলা রাজুকে সবকিছু জানায়। হে ভগবান, এই বোকা কমলার মাথায় একটু বুদ্ধি দাও।
না হলে আমাকেও এই বাড়ি ছেড়ে একদিন পালিয়ে যেতে হবে।